আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালে ওইটা নাস্তা করলাম, নাস্তা করার পরে চলে গেলাম রান্নাঘরে। কিছু কাজ শেষ করে চলে আসলাম আবার ভিডিও করার জন্য, যে তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করি। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে, আজকে কি রান্না করব। নাস্তা খাওয়া শেষ, এসে দেখি যে খালা সব কাটাকাটি করে রাখছে, এখানে মাংস ধুয়ে রাখছে। আমি আইসা কি করলাম, রান্না বসা দিলাম। আর আজকে রান্না হচ্ছে, যেহেতু শুক্রবার, আজকে বিরিয়ানি রান্না করবো। এইদিকে বিরিয়ানিটা বসায় দিলাম। এখানে হচ্ছে দেখি যে আমার স্বামী শশা নিয়ে আসছে, তো শশাগুলো একটু ছিলা রাখছি আর কি। আর এই যে আমার হুররাম যাইতেছে মসজিদে নামাজে। আর আর ওইদিকে মসজিদে খুতবা হইতেছে, কারণ মানে মসজিদটা আমার বাসা থেকে অনেক কাছে। যাও যাও, লিফট আসছে তো। এটা যদি তুমি বুঝতা তাহলে তো হইতোই। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করে বেশি করে। স্বামীকে নামাজের জন্য বিদায় দিয়ে এসে আবারও শুরু হয়ে গেল আমার রান্না বাড়া। তো মশলা টশলা সব কষায় মাংস টাংস দিয়ে দিছি। আসলে রক্তের সম্পর্ক এমন হওয়াই উচিত। তো আমার মেয়ে আর আমার ননদের সম্পর্ক এমনই, তাদের দুইজনের সম্পর্ক এতটা মজবুত, আমার দেখলে খুব ভালো লাগে। তারা দুইজনকে ছাড়া কিছুই বোঝে না। তো আমাদের আর এখন আমার ননদরে দাওয়াত দেওয়া লাগে না যে তুমি আইসো, আমরা একটা ভালো জিনিস রান্না করছি বা আমরা একসাথে খাবো, এটা আমাদের অপেক্ষায় সে থাকে না। তার দাদা দাদিরও বলা লাগে না। সে কি করে, আমার মেয়ে তার মানে বৃহস্পতিবার দিন আসলেই সে তার ফুবুকে ফোন দিয়ে বলবে তুমি কালকে আসবা, তুমি কালকে আসবা। এটা আমরাও জানি না সে যে কখন বলে। তো বলার পরে আমাদেরকে আবার রাত্রে থেকে বলবে কালকে কিন্তু পোলাও রান্না করবা, না হয় বিরিয়ানি রান্না করবা। আমরা যদি জিজ্ঞেস করি কেন, ঈশাম্মু আসবে। তো কে বলছে ঈশাম্মু আসবে? বলে কি আমি বলছি, আমি ঈশাম্মুকে বলছি আসতে, তুমি রান্না করবা তোমরা। তো কি যেই কথা সেই কাজ। আসলেই দেখি যে সে মানে আমরা আবার ফোন করে জিজ্ঞেস করি তোমাকে কি ওড়িশা আসতে বলছে, বলে যে হ্যাঁ। তো সেই আগে কি করে তার ফুবুরে দাওয়াত দিয়ে দেয়। তো এরকম বন্ডিংটা থাকা ভালো। অনেক অনেক ফ্যামিলিতে আছে যে ফুবু বাস্তি এরকম সম্পর্ক থাকে না, মানে ফুবু হয়তো আদর করে না, বাস্তিও কাছে যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালে ওইটা নাস্তা করলাম, নাস্তা করার পরে চলে গেলাম রান্নাঘরে। কিছু কাজ শেষ করে চলে আসলাম আবার ভিডিও করার জন্য, যে তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করি। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে, আজকে কি রান্না করব। নাস্তা খাওয়া শেষ, এসে দেখি যে খালা সব কাটাকাটি করে রাখছে, এখানে মাংস ধুয়ে রাখছে। আমি আইসা কি করলাম, রান্না বসা দিলাম। আর আজকে রান্না হচ্ছে, যেহেতু শুক্রবার, আজকে বিরিয়ানি রান্না করবো। এইদিকে বিরিয়ানিটা বসায় দিলাম। এখানে হচ্ছে দেখি যে আমার স্বামী শশা নিয়ে আসছে, তো শশাগুলো একটু ছিলা রাখছি আর কি। আর এই যে আমার হুররাম যাইতেছে মসজিদে নামাজে। আর